আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে পাবদা মাছ দিয়ে টমেটো, আলু, বেগুন আর হলো ভেন্ডি দিয়ে তরকারি রান্না করব। এইভাবে তরকারি রান্না করলে সেই স্বাদ হয়। ভেন্ডি হলো এই ভেন্ডি তরকারি মাছ দিয়ে রান্না করলে ভেন্ডি এমনিতেই খুবই মজা লাগে। ভেন্ডি আমার এমনিও খুব প্রিয়। তো ভেন্ডি খাইলে তাহলে ক্যালসিয়ামের অভাব পূরণ হয়। এই কারণে যাদের স্বাস্থ্য বয়স একটু বেশি ক্যালসিয়ামের অভাব, তারা প্রচুর পরিমাণে ভেন্ডি খাইতে পারেন। ভেন্ডি ক্যালসিয়ামের অভাব পূরণ করে। তে সবাই কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর প্লিজ প্লিজ পুরোটা ভিডিওই দেখবেন। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর মাছগুলারে প্রথমে মশলা দিয়ে মাখায়া কড়াই চুলাই দিয়ে দিছি, দিয়ে তেল দিয়ে দিছি, দিয়ে মাছগুলোর মাখায় মাছগুলো দিয়ে লাড়াচাড়া দিয়ে এক উল্টানি দিয়ে মাছ আমি পুরা ভাজি নেয়। তারপর মাছগুলো বাইজে আলাদা রাইখে দিছি, দিয়ে তারপরে কড়াইতে আবার তেল দিছি, দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে এটি একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি মশলাগুলো দিয়ে দিব। তে আমি মশলাগুলারে আলাদা একটা বাটির মধ্যে গুলাই নিছি। আগেকার মা খালারা এভাবে মশলা বাটির মধ্যে গুলাইয়া বা বাইটে পাটাতে বাইটে রান্না করতো। এভাবে মশলা কষাইলে মশলা দেখতেও সুন্দর, খাইতেও খুব মজা হয়। তো মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটি ভালো করে কষাই নিব। এই যে কটা টমেটো কাইটে রাখছি, বেগুন আলু কাইটে রাখছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে জিরা, ধনিয়া পাখি, তারপরে ডুবা হস, গুয়াবুড়ি হস, এইগুলো আমি পাটা দিয়ে বাইটে রাখি। একদিন বাটলে 3-4 দিন খাই। তে মশলাগুলো কষানো হয়ে গেছে, তারপর আমি তরকারিগুলো সবজিগুলো অ্যাড করে দিছি, দিয়ে এগুলোর ভালো করে কষায় নেব। একটু ঢাকা দিয়ে ডাইকে দিব, দিয়ে ভালো করে কষাইয়া কষানো 2 মিনিট আমি লো আঁচে জাল দিব। তারপর ঢাকাটা উঁচা করে একটু লাড়াচাড়া দেব। দেন আমার তেল ছাইড়া দিছে কষানো সবজিগুলোর থেকেই। তারপর আমি 3-4টে টমেটো কাটে রাখছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিব। আবার 2 মিনিট লো আছে জাল দিব। তারপরে এই যে সবজিগুলো আমার কষানো হয়ে গেছে। আর টমেটো এত কষাবো না, টমেটো কষাইলে তরকারি টক হয়ে যায় বেশি ভাঙে গেলে। এই যে আবার ঢাকা খোলায় আর লাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে মাছ দিয়ে দিব। মাছগুলো দিয়ে উপরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে ডাইকে দিব, দিয়ে 5 মিনিট হাই হিটে জাল দিব। আমি বেশি পরিমাণে কিন্তু ঝোল দিলাম না, অল্প ঝোল দিছি, কারণ তরকারিটা আমি এমনিতেই কষায় হালাইছি, বেশি সিদ্ধ হয়ে গেছে। আমি তরকারি এইভাবে কষা নিতে সিদ্ধ বানায় হালাই। তারপর উপরে আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম, ভেন্ডিগুলো দিয়ে তারপর ঢাকা দিয়ে ডাইকে দিব, 5 মিনিট হাই হিটে জাল দিব। এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে আমার, দেখেন কি সুন্দর হয়েছে। এই তরকারিটা খাইলে খুবই টেস্ট। এভাবে তরকারি রান্না করলে খুবই মজা লাগে ভেন্ডি দিয়ে। তো আমি এই যে তরকারি হয়ে গেছে, আমি খাই আপনাকে দেখাইতাছি। আমি এইভাবে ভেন্ডি খাই সব সময়। তরকারির মধ্যে আনাম ভেন্ডি দিই, ভেন্ডি আমি ফালটাও করি না, আনাম ভেন্ডি দিই। আনাম ভেন্ডি তরকারিতে দিলে তরকারিটা আঠা হয় না। তে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন ভালোবেসে। এটা ভালোবাসার জায়গা, পরিশ্রম করতে হবে আমাদের সবার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।